কলকাতার সবথেকে বড় জৈন মন্দির গেটের একদম সামনের অংশটা ও মূল মন্দিরের যে ফটো, এখানে অনেকগুলো মন্দির রয়েছে অনবদ্য এত সুন্দর করে সাজানো গোছানো। এই টোটাল যে মন্দিরের ফ্রন্ট সাইডটা, সামনেটা খানিকটা এরকম, এটা সব থেকে পুরনো। ঠিক আছে, উত্তর কলকাতার মধ্যে অবস্থিত এক টুকরো রাজস্থান যদি আমি সেটা বলি তাহলে কিন্তু এখানে আসতে হবে। হ্যাঁ, উত্তর কলকাতার গৌরীবাড়ির একদম কাছে পরেশনাথ জৈন মন্দির, যেখানে আসলে তোমার মনে হবে তুমি যেন রাজস্থানে চলে এসছো। আমার যেমন মনে হচ্ছে আমি রাজস্থানে চলে এসেছি। পিছনের যে মন্দিরটি, মানে এখানে পরেশনাথ মন্দিরের চারদিকটাতে এত সুন্দর করে সাজানো গোছানো এবং গার্ডেন, সেটাই আজকে দেখতে এসেছি। ওয়ান ডে ট্যুর যদি প্ল্যান করে থাকো তাহলে কিন্তু এখানে একটা মানে দারুণ একটা প্লেস, ভীষণ সুন্দর লাগবে দেখতে। আজ এই ভিডিওর মাধ্যমে ঘুরে দেখাবো টোটাল পরেশনাথ জৈন মন্দির, যেটা উত্তর কলকাতার মধ্যে অবস্থিত। এই পরেশনাথ জৈন মন্দিরে আসতে গেলে মানে মেন যে জায়গাটাতে অবস্থিত সেটা হচ্ছে গৌরীবেড়ে লেন। গৌরীবেড়ে লেন যদিও লেখা রয়েছে, কিন্তু আমরা গৌরীবাড়ি লেন বলে থাকি। মানে এই যে রাস্তা, এই রাস্তার একদম সোজা চলে গেলেই কিন্তু তোমার গৌরীবাড়ির যে পুজোটা হয় তোমরা দেখতে পারবে সামনে। এখান থেকে এইরকম ধরনের পজিশনে রয়েছে তোমার উল্টোডাঙা থেকে আসা যায়। ঠিক আছে, বিভিন্ন দিক থেকে কিন্তু একটা সুইটেবল প্লেস। কলকাতার এই জৈন মন্দিরে ঢোকার যে রাস্তাটা সেটা খানিকটা এরকম, দুটো সাইড কিন্তু এরকমভাবে সুন্দর করে এই যে কারুকার্যগুলো, সেই কারুকার্য দেখা যাচ্ছে। এবং অবশ্যই নিচে কিছু জিনিসপত্র সেটা কিন্তু লেখা রয়েছে, মানে এটা কি তার বিষয়ে কিন্তু নিচে লেখা রয়েছে। তো আমি বিস্তারিতটা ঠিক দেখালাম না, তোমরা এসে তো দেখতে পাবেই পুরো ব্যাপারটা। এখানে এই টোটাল এই রাস্তাটা ঢুকতে গেলেই এতটা ভালো লাগবে। কিন্তু এখানে ভগবান মহাবীরের একটি বাণী, সেটা কিন্তু বাংলা, হিন্দি এবং ইংরেজি তিনটে ভাষাতে কিন্তু লেখা রয়েছে। রাস্তার বাইরে থেকে এই মন্দিরের যে মানে অংশটা সেটা এইভাবে দেখা যায়। একদম এই জায়গাটা এরকমভাবে রয়েছে, একদম মন্দিরের সামনের অংশটা। মূল মন্দিরের যে ফটক, সেই ফটকের একদম সামনে দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে কিন্তু ঢুকে যেতে হবে। এত সুন্দর কারুকার্য পুরো অংশটা জুড়ে। এটা তো একদম বাইরের গেটটা, আর দুপাশে দুটো সিংহ রয়েছে, আর তার পাশেই কলকাতা হেরিটেজের যে ট্যাগ, সেই ট্যাগ লাগানো রয়েছে। এই আরেকটি মন্দির, ঠিক আছে, এটা কিন্তু বেশ পুরনো, মানে এটা তো সংস্কার করা হয়েছে কিন্তু এটা কিন্তু বেশ পুরনো। এখানে আমি পরে ঢুকছি, কিন্তু আগে মেইন যে পরেশনাথ মন্দির সেটা একটুখানি দর্শন করি। আগেকার দিনে যেমনটা জানলা থাকতো তেমনটা জানলাও কিন্তু এখানে রয়েছে। এটা কিন্তু কলকাতা হেরিটেজের অন্তর্গত। তো ভিতরটাতে এই দরজা দিয়ে প্রবেশ করলেই ঠিক যেটা দেখতে পাওয়া যায় সেটা কিন্তু জাস্ট ওয়াও মতো। ঠিক আছে, এই হচ্ছে চারিদিকের অংশটা। আমি একদম সুপার ভিউতে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে অনেকগুলো মন্দির রয়েছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, মানে শুধুমাত্র যে একটি মন্দির সেটি নয়। কিন্তু ইনসাইড ভিউটা ঠিক কিছুটা তো এরকম, একটা বাগান রয়েছে, বিশালাকার বাগান। সেই বাগানে সবাই ছবি তুলছে। আর শুধুমাত্র যে বাগানটা মানে গাছ রয়েছে সেটা না, এই যে কারুকার্যগুলো, তোমার পাথরের কারুকার্যগুলো রয়েছে, এগুলো কিন্তু অসাধারণ, মানে দেখতে কিন্তু ভীষণ সুন্দর। এগুলো মূলত 4টে মন্দির এখানে রয়েছে। এই 4টি মন্দিরই দেখার মতো মন্দির, একটা দুটো, তারপর এদিকে একটি মন্দির রয়েছে এবং এদিকে একটি মন্দির রয়েছে, মানে বাইরে একটি মন্দির রয়েছে। এই 4টি মন্দিরের সমন্বয়ে এই পরেশনাথ জৈনর মন্দির সেটি কিন্তু এখানে গঠিত হয়েছে। একটু বলে রাখি, কলকাতার সবথেকে বড় জৈন মন্দির কিন্তু এই পরেশনাথ জৈন মন্দির। যদি হিস্ট্রি দেখি তাহলে 23তম জৈন তীর্থঙ্কর পরেশনাথ, সেই পরেশনাথকে কিন্তু উৎসর্গ করেই এই টোটাল যে মন্দিরটি সেটা কিন্তু নির্মিত হয়েছিল 1867 খ্রিস্টাব্দে। মন্দিরের ভিতরে এই যে জলাশয়টা আছে না, এটা কিন্তু দারুণ, মানে রাতেও যেরকম ভালো লাগবে, কারণ ফোয়ারা রয়েছে, বিশাল বড় বড় মাছ রয়েছে। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি অনেক মাছ, প্রচুর মাছ, দেখো প্রচুর মাছ। আর এই জায়গাটা কিন্তু অপূর্ব একটা জায়গা।
এরকম দুই দিকে এরকম রয়েছে, লাইট টাইটগুলো যখন জ্বলবে আর ফোয়ারাগুলো যখন জ্বলবে কিন্তু আরও বেশি ভালো লাগবে পুরো ব্যাপারটা দেখতে। এই যে অংশটা, এই অংশটা কিন্তু দুর্দান্তভাবে সাজানো, ঠিক আছে। ওপরের দিকে একটা ঘড়ি রয়েছে এরকম, ঠিক আছে। আর ঘড়ির ওপরের যে কারুকার্যগুলো, এই কারুকার্যগুলো দেখতে ভীষণ ভালো লাগছে আমার। এই টোটাল এই স্তম্ভগুলো, এখানে অনেকে ছবি টবি তুলছে ভিতরের অংশটাতে গিয়ে। এখান থেকে তুমি যদি সামনের দিকে এগাও আরও একটি মন্দির রয়েছে। এই যে সামনের যে মন্দিরটা আমি সামনে তোমার ভিডিওটা শুরু করলাম, এই টোটাল যে মন্দিরটা, এটা কিন্তু এই তোমার কাঁচ দেখতে পাচ্ছি, বেশ কিছু ক্রিস্টাল পাথর দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই মন্দিরের সামনের যে অংশটা, পুরো যে আর্কিটেকচারটাই এরকম সন্ধ্যাবেলার দিকটাতে বা বিকেলবেলার দিকটাতে আসলে বেশ ভালো লাগবে, যেহেতু সূর্যটা অস্ত যায়। হ্যাঁ, তা ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু বাইরের অংশ থেকে পুরোপুরি সবাই ছবি তুলতে পারবে, বাইরের এই টোটাল চত্বরটা থেকে। এখানে দুজনকে দেখা যাচ্ছে, আচ্ছা এটা হচ্ছে মানে রাজামশাই যাচ্ছেন এরকমটাই মনে হচ্ছে আমার, ঠিক আছে। তা হাতি মাহুত রয়েছে এবং হাতি রয়েছে এখান, এরকমটা রয়েছে এই মন্দিরের এই দুই পাশটাতে। এবারে এখানকার যে কারুকার্যগুলো, সেগুলো আমি যেটা বলছিলাম যে পাথরের ব্যবহার হয়েছে। আর্কিটেকচারটা কিন্তু ভীষণ সুন্দর, মানে মারাত্মক লেভেলের কাজ করা হয়েছে কিন্তু এখানে। আমি আস্তে আস্তে যখন দেখছিলাম তখন দেখছিলাম যে বাইরের অংশটা তো বেশ কিছু কাজকর্ম চলছে, এখনও চলছে কিছু কাজ। এখানে জুতো খুলে তারপর কিন্তু ভিতরে প্রবেশ করতে হয়। এই মন্দিরটির প্রতিষ্ঠাতা রায় বদ্রী দাস বাহাদুর, তার একটি এখানে মূর্তি স্থাপন করা হয়েছে, যেটি পুরোপুরি পাথরের মূর্তি এবং নিয়মিত এই মূর্তির পুজো কিন্তু করা হয়। একদম মন্দিরের ফ্রন্ট সাইডটাই, এই মন্দিরটির একদম ফ্রন্ট সাইডে, যেহেতু অনেক 4টি মন্দির রয়েছে, এই মন্দিরটির ফ্রন্ট সাইডটা থেকে দেখলে ঠিক এমনটা, ঠিক আছে। ওপরের দিকে এই যে অনেকগুলো এরকম তুলসী মন্দির টাইপের যে টিলাগুলো করা হয়েছে, রাতের দিকে আসলে আরও ওই যে লাইটগুলো সেটা তোমরা দেখতেই পাবে। আমি একটু এখান থেকে দেখানোর চেষ্টা করব, মানে এই অংশগুলো, মানে এই যে ওপরের যে সিলিংগুলো কতটা সুন্দর দেখো, যেটা বলছিলাম আমি, ক্রিস্টাল পাথর কাঁচ এগুলো দিয়ে যে বানানো হয়েছে, তুমি দেখে সত্যি মুগ্ধ হয়ে যাবে পুরো ব্যাপারগুলো। এই যে অংশগুলো সুন্দরভাবে বানানো। সবে তো এই মন্দিরটা ঘুরে আসলাম, মানে শীতলনাথজির মন্দিরে। এবার আমার মনে করো পা ব্যথা হয়ে গেছে, তাহলে এখানে বসারও জায়গা রয়েছে এবং অনেকটা জায়গা রয়েছে যেখানে বসে কিছুটা বিশ্রামও করা যাবে। আচ্ছা, এই মন্দির থেকে মানে মূল যে মন্দিরটা, সেখান থেকে বেরিয়ে এই মন্দিরে যেহেতু 4টি পার্ট, পরের যে মন্দিরটি সেখানে কিন্তু আবার প্রবেশ করছি। এটা কিন্তু আরও আমার কাছে আরও বেশি ভালো লাগছে, কেননা এই যে গেটটা, এটা দেখো অসাধারণ, গেটটা কিন্তু দারুণ, ঠিক আছে। এই হচ্ছে তোমার গেটের একদম সামনের অংশটা। ওফ, এই জায়গাটা দেখলে তো আরও মনে হবে তুমি যেন রাজস্থানে চলেই এসছো এই ফটকটা দেখলে। অ্যাকচুয়ালি এই যে মন্দিরটি, মানে এই যে যেটা সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, এটি হচ্ছে দাদাজি কা টেম্পল। চলো এবার ভিতরে যাওয়া যায়। মূল ফটক থেকে ভিতরে ঢুকলেই তোমরা এরকম মানে আগেকার দিনের যে অংশগুলো সেগুলো কিন্তু দেখতে পাবে, মানে এই যে দরজাগুলো, ওপরের যে অংশটা ঠিক এরকমটা, ঠিক আছে। দুজন কিন্তু প্রহরী এখানে রয়েছে, দুই পাশে দুজন প্রহরী রয়েছে। আর এই হচ্ছে তোমার ভিতরের অংশটা। ওফ, অনবদ্য এত সুন্দর করে সাজানো গোছানো। আমি যে কলকাতায় আছি সেটা কিন্তু মনেই হচ্ছে না, একদমই মনে হচ্ছে না আমি কলকাতায় যে রয়েছি এই ফ্রেমটা দেখলে। জৈন ধর্মাবলম্বী যে মানুষজন তারা কিন্তু এখানে আসেন, ঠিক আছে। মানে বিভিন্ন জায়গায় তাদের যে আচার অনুষ্ঠান তারা সেটা হয়। এই অংশটা জুড়ে অনেকটা জায়গা রয়েছে, এই জায়গাটাতে অনেকটা জায়গা রয়েছে, পুরো জায়গাটা অনেকটা বিস্তৃত আর কি। আর এই সামনের অংশটা ঠিক এমনটা। এখানেও একটা বাগান রয়েছে, মানে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই সুন্দর মানে ভাবে সেজে উঠেছে বাগানের মাধ্যমে। আর তোমাকে দেখাই যে এই যে টিলাগুলো রয়েছে, এই যে পিলারের মতো অংশগুলো, তার মধ্যেও কিন্তু এরকম গাছ, অরিজিনাল গাছ কিন্তু এগুলো। এটারও ভিতরের যে অংশটা সেটা কিন্তু পুরোপুরি পাথরের। ভিতরে এখানেও মানে কোনো মন্দিরই কিন্তু ভিতরে ছবি তোলা বা ভিডিও করা মানে প্রহিবিটেড একদম। এখানে একটা বিশাল আকারের পাখি রয়েছে এবং যারা কিছু দান করবেন তাদের জন্য আর কি এখানে রাখা রয়েছে।
অনেক বড় পাখিটা। এখান থেকে দেখতে কিছুটা এরকম, ভিতরে একটা বিশাল ঝাড় দেখতে পাচ্ছি আমি। ভিতরে তো গিয়ে ছবি তুলতে পারবো না, তাই এখান থেকে কিছুটা এরকম। আর তার সামনে আরও একটি মন্দির রয়েছে। সবথেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে আমরা কলকাতায় বা আনাচে কানাচে জেলার বিভিন্ন স্তরে অনেক মন্দির দেখেছি, কিন্তু মন্দিরের সাথে এই যে উদ্যান, সেটা কিন্তু দেখতে মারাত্মক সুন্দর লাগছে। দাদাজির মন্দিরের পাশ থেকে আমার একটা জিনিস আমার ভালো লাগলো, বেশ প্রত্যেকটা মন্দির কিন্তু সেপারেট, ঠিক আছে। এই পাশ থেকে আবার চলে গেলে দেখতে পাওয়া যাবে আরও একটি মন্দির, মানে এই ওদিক থেকে যাওয়া যায় না, আবার তোমাকে বেরাতেই হবে। এই মন্দিরটির নাম হচ্ছে মহাবীর স্বামী মন্দির। এন্ট্রি গেট এটা, চলো ঢোকা যাক ভিতরে। মহাবীর স্বামী মন্দিরের সামনেটা খানিকটা এরকম, একদম ফ্রন্টটা। তো এই নিচে জুতো রেখে তারপর প্রবেশ করতে হবে। এখানে প্রবেশ করলেই তোমাকে স্বাগত জানাবে দুটো সিংহ। ওই যে দুটো সিংহ এখানে পরস্পর দাঁড়িয়ে রয়েছে। কিন্তু আগের যে মানে দুটো মন্দির দেখালাম তার থেকে আয়তনে খানিকটা ছোট, মানে এই এরিয়াটা খানিকটা ছোট আর কি। এই এক একটা স্তম্ভের মধ্যে এই যে কাজগুলো করা হয়েছে, একটা সিংহ রয়েছে এখানে, কিন্তু একজনকে দেখা যাচ্ছে। এইগুলো কিন্তু আমার হেভি লাগছে দেখতে। এইগুলো এই ওইদিকের ওই পাড়ের অংশগুলোতে বাগান, এখানে গাছ রয়েছে। হ্যাঁ, এখানে একজন রয়েছেন। এইগুলো কি মানে খুব সুন্দর করে সাজানো। হ্যাঁ, ওই মন্দির থেকে এখানে আসা যায়, কিন্তু গেটটা দেখছি এখন বন্ধ রয়েছে। আচ্ছা, লাস্ট যে মন্দিরটি চন্দ্রপ্রভু মন্দির, এটা মানে এই মন্দির দেখেই মনে হচ্ছে যে এটা সব থেকে পুরনো, ঠিক আছে। কেননা এই যে অবস্থা, মানে ওপরের যে অংশগুলো সেগুলো দেখেই মনে হচ্ছে। তো এবার ভিতরের অংশটাতে যাবো। এই চন্দ্রপ্রভু মন্দিরে অনেকটা সন্ধ্যাও নেমে আসছে, ভিতরটাতে দেখে আসি। ভিতরে ঢোকার আগেই দেখিয়ে দিই, কলকাতা হেরিটেজের তো ট্যাগ লাগানো রয়েছে এখানে, তোমরা দেখতেই পাচ্ছ। প্লাস গ্রেড 1, বুঝতে পারছো, গ্রেড হয় আর কি কলকাতা হেরিটেজের যে মানে টোটাল বিষয়গুলোতে, সেখানে কিন্তু গ্রেড 1 এই টোটাল এই মন্দির। এখানেও তোমার মূল মন্দিরে ঢোকার আগেই দুটি সিংহ, দুই পাশে দুটি সিংহ তোমাকে স্বাগত জানাবে। এবং ছোট্ট একটি এখানে মানে বাগানটা, ছোট্ট বাগান রয়েছে মন্দিরের একদম দুই সাইডে। এই বাগানটা, যেখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম সেখানেই ভিডিওটা শেষ করব। মানে এই যে মেইন যে টেম্পল, সেই টেম্পল রাতের আলোতে ঠিক এমনটা লাগছে দেখতে, অসাধারণ লাগছে। মানে চারিদিকটা জাস্ট অসাধারণ, যেদিকেই তুমি তাকাও না কেন। যাই হোক, আজকে এই ভিডিওটাতে একটা ছোট্ট জাস্ট ভিডিও ছিল, তোমাদেরকে দেখালাম আর কি। ওয়ান ডে ট্যুরে তোমরা অবশ্যই আসতে পারো কলকাতার মধ্যেই একদম এই মন্দিরে, পরেশনাথ জৈন টেম্পলে। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগের জন্য আবারও বেশ কিছু মজাদার জায়গায় যাব, আবারও তোমরা দেখতে পাবে। সেটার জন্য অপেক্ষা করতেই হবে। চলো টাটা, ভালো থেকো সবাই।